আমি এস এ মাসুদ রানা আপনাদের সামনে অতি ভয়ঙ্কর একটি তথ্য নিয়ে এসেছি। অতি ভয়ঙ্কর, রক্তহীন করা একটি তথ্য নিয়ে এসেছি। শেখ হাসিনা তার পিতার প্রতিশোধ নিতে বাঙালিদের সাথে, বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে কি করতে যাচ্ছে, কি করার ষড়যন্ত্রে সে লিপ্ত আছে। আপনারা ইতোমধ্যে দেখেছেন সারা দেশে অনেক গুজব ছড়ানো হয়েছে ইন্টারন্যাশনালি যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন চলছে, হিন্দুদের উপাসনালয়গুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে। ভারত এটা আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করে প্রচার করছে। শেখ হাসিনার পরবর্তী টার্গেট হচ্ছে ভারতকে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে দেয়া। সে কাজটি শেখ হাসিনা কিভাবে করবে সেটা হচ্ছে, শেখ হাসিনা নাটক সাজাচ্ছে যে বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, এবং এই আক্রমণগুলো আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লোকজন, এমনকি হিন্দুরা নিজেরাই তাদের উপাসনালয়ে আগুন দিচ্ছে। তারা সেনাবাহিনীর হাতে, ছাত্র জনতার হাতে, পুলিশের হাতে ধরা পড়েছে। তো এই হামলার উদ্দেশ্য কি? প্রথমত, শেখ হাসিনা 15ই আগস্ট ঘিরে একটি ব্যাপক ম্যাসাকারের পরিকল্পনা নিয়েছে, হাজার হাজার কোটি টাকা ঢালছে। আমি গতকালই এই বিষয়টি আপনাদেরকে বলে দিয়েছি। কিন্তু এখন শেখ হাসিনা কোন উদ্দেশ্যে এগুচ্ছে সেটি হচ্ছে, মোদিকে শেখ হাসিনা দেখাবে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর, হিন্দুদের উপর ব্যাপক দমন পীড়ন নির্যাতন হচ্ছে, তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা হচ্ছে। তখন এই ভারতীয় মিডিয়া এগুলো ফলাও করে প্রচার করবে, প্রচার করে ভারতের হিন্দুদেরকে উস্কে দিবে। তারা মুসলমানদের উপর, ভারতের মুসলমানদের উপর তারা দাঙ্গা সৃষ্টি করবে, ব্যাপক হারে মুসলমানদেরকে তারা হত্যা করবে এবং সরকারের প্রতি, মোদী সরকারের প্রতি চাপ প্রয়োগ করবে বাংলাদেশে আক্রমণ করে হলেও হিন্দুদেরকে রক্ষা করার জন্য। তো আমি আলেম সমাজকে প্রথমে বলছি, আপনারা আল্লাহর কাছে সাহায্য চান। আজ রাতেই আপনারা সবাই তাহাজ্জুদে এই বিপদ থেকে, এই আসন্ন বিপদ থেকে আল্লাহর কাছে আশ্রয় চান। কারণ আপনারা জানেন যে কেবলমাত্র দোয়াই পারে তাকদীর পরিবর্তন করতে। তো আপনারা আমার কথা অবিশ্বাস করবেন না। আমি সেই সেই সত্তার কসম খেয়ে বলছি যার হাতে আমার প্রাণ। আমি কোনো বানোয়াট কথা বলছি না। আর ছাত্র জনতা এবং সরকারের উদ্দেশ্যে আমার বার্তা হচ্ছে, আপনারা সীমান্তগুলো বন্ধ করে দিন। সীমান্তে পর্যাপ্ত পরিমাণ বিজিবি, প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করুন। আপনারা দেশের নিরাপত্তা নিশ্চিত করুন। যেখানে যেখানে রেল সংযোগ আছে, রেল লাইনগুলো প্রয়োজনে কেটে হলে বিচ্ছিন্ন করে দিন। স্থলপথ যেখানে আছে সেখানে সেগুলো বন্ধ করে দিন। সেখানে পর্যাপ্ত পরিমাণে বিজিবি, সেনাবাহিনী, প্রশাসনের লোকজন নিযুক্ত করুন। আপনারা আমার কথা চাইলে সিআইএ এর কাছে যাচাই করতে পারবেন। সিআইএ ঠিক এই মুহূর্তে আমার এই তথ্যটা জানবে না, কিন্তু এই কথা আপনারা সিআইএ কে জানার পর, সিআইএ এর কাছে যদি আপনারা হেল্প চান, সিআইএ আপনাদেরকে এটা নিশ্চিত করতে পারবে আমার কথার সত্যতা। এই সত্য, এই আমার এই কথা যে সত্য, এটা এই মুহূর্তে মোসাদ জানে। কিন্তু মোসাদ যে জানে, এটা সিআইএ জানে না। কারণ ইসরায়েল ভারতের বন্ধু, সে আমেরিকাকে এই কথাটা বলবে না। আবার র এই বিষয়টা জানে না। হাসিনার ষড়যন্ত্রের বিষয়টা জানে না। শুধু জানে যে বাংলাদেশে হামলা হচ্ছে, এই বিষয়টা। হাসিনা ষড়যন্ত্র করে মোদিকে ভুল বুঝাবে, মোদিকে মদন বানাবে যে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, হিন্দুদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আশা করি এই ভিডিওর পর মোদি সরকারও বিষয়টা জানতে পারবে। আপনারা যদি এটা
ছড়িয়ে দিন, তাহলে তারা এটা জানতে পারবে। আমার কর্তব্য এটা বলা। আপনারা যাচাই করুন, আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার কাছ থেকে আপনারা তথ্য নিন। শেখ হাসিনা এই দেশকে ধ্বংস করে দিতে চাইছে। তারা কোটি কোটি মানুষকে হত্যা করতে চাইছে ভারতে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে, মোদিকে চাপ সৃষ্টি করার মাধ্যমে। ইসরায়েল থেকে আপনারা কোনো তথ্য পাবেন না, ইসরায়েল এই তথ্যটা আপনাদেরকে দেবে না। কিন্তু সিআইএ আপনাদেরকে আগামী কয়েকদিনের মধ্যে এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারবে বলে আমি মনে করি। তো আপনারা কয়েকদিনের জন্য অপেক্ষা করবেন না, আপনারা প্রস্তুতি নিয়ে নিন। আমাদের সরকার প্রধানকে বলছি, পর্যাপ্ত প্রস্তুতি নিন। আমাদের প্রতিবেশী মুসলিম দেশগুলোর সাথে আপনারা যোগাযোগ করুন, যে কোনো পরিস্থিতিতে যেন তারা পাশে দাঁড়ায়। আপনারা তাদের সাথে এই বিষয়ে কথা বলুন। আমার এই কথাকে অবহেলা করবেন না, প্লিজ, অনুরোধ রইল। আমার এই তথ্য আপনারা অবহেলা করবেন না। আই রিপিট, আমার এই তথ্যকে আপনারা অবহেলা করবেন না। বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য শেখ হাসিনার এই চক্রান্ত আমাদেরকে রুখে দিতে হবে। আলেম সমাজ, আপনারা প্রতি নামাজেই সমস্ত মুসল্লিদেরকে নিয়ে দোয়া করুন আল্লাহর কাছে, যেন আমরা এই বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। আর ছাত্র সমাজকে বলছি, তোমরা 15ই আগস্ট, আজকে 12 তারিখ, তোমরা কালকে থেকে ধানমন্ডি 32 নাম্বার তোমাদের দখলে থাকতে হবে। তোমরা অনেক যুদ্ধ করেছো, আর 2টা দিন তোমরা ঘুমিও না, রাস্তায় ঘুমাবে। তোমরা রাস্তায় ঘুমাবে, রাস্তায়। আমি জনগণকে বলবো তাদেরকে আপনারা ওখানে খাবার পৌঁছে দিবেন, তাদের ওয়াশরুমের ব্যবস্থা হলে আপনারা তাদেরকে জায়গা দিবেন। কিন্তু 15 তারিখে কিছুতেই আওয়ামী লীগকে 32 নম্বরে সমবেত হতে দেয়া যাবে না। আপনারা ঢাকায় প্রবেশের সমস্ত রাস্তা বন্ধ করে দিবেন। প্রয়োজনে প্রয়োজনে সরকারি ছুটি ঘোষণা করবেন, কিন্তু এটা প্রতিরোধ করতে হবে। আর দেশের সমস্ত ছাত্র জনতা, পুলিশ প্রশাসন, প্রয়োজনে সেনাবাহিনীর, দেশপ্রেমিক সেনাবাহিনীগণ, আপনারা মন্দির, গির্জা এগুলোর নিরাপত্তা গ্রহণ করুন এবং এগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করুন। আর ইন্টারন্যাশনাল মিডিয়াতে এটা প্রচার করতে হবে, যেন তারা কোনো গুজব, অপপ্রচার চালাতে না পারে। আর ঢাকায় যারা হিন্দুরা কি, হিন্দু ছাড়া আওয়ামী লীগের লোকজনও সেখানে জড়ো হয়েছে হিন্দু সেজে। ছাত্র জনতা, পুলিশ, সেনাবাহিনীকে আমি বলছি, অনুরোধ করছি, আপনারা তাদেরকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে ফেলুন এবং এটা সবসময় লাইভ সম্প্রচার করুন যে তাদেরকে আপনারা নিরাপত্তা দিচ্ছেন, এবং এই নিউজটি ইন্টারন্যাশনালভাবে প্রচার করতে হবে। নয়তো অনেক বড় বিপদের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। আপনারা আশা করি আমার কথার উপর ভরসা রাখবেন। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এটাকে বানচাল করে দেওয়ার জন্য হাসিনা মরণ কামড় দেওয়ার জন্য বসে আছে। হাসিনা মরণ কামড় দেওয়ার জন্য বসে আছে। আপনারা কোনো অবস্থাতেই এই সুযোগটা তাকে দিবেন না। এই নিউজটা আপনারা দ্রুত ছড়িয়ে দিন, কেননা সারা দেশের মানুষ ছাড়া এটাকে মোকাবেলা করা সম্ভব হবে না। আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করুন। আলেমদেরকে বলছি, আপনারা আমার কথাকে আজগুবি ভাববেন না। নবীদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাথে ওহী উঠে গেছে, কিন্তু আপনারা জানেন যে ইলহাম এখনো আছে। আমি এতটুকুই বললাম আপনাদের উদ্দেশ্যে। আপনারা আমার কথাকে অবশ্যই গুরুত্ব দিবেন এবং সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন, সতর্কতা গ্রহণ করুন। আল্লাহ তো আছেনই আমাদের সাথে। সবাই সতর্ক থাকবেন, কোনো প্রকার গুজবে কান দিবেন না। প্রত্যেকেই যোদ্ধা, প্রত্যেককেই এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, জিততে হবে। আল্লাহ আমাদের সহায় আছেন। আমরা মুসলমান, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই।
সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।